হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম কুক ইন্দ্রাণী। আমি ইন্দ্রাণী আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি এখানে এমন কিছু রেসিপিস শেয়ার করি যেগুলো হয় পুরোটাই ঘরোয়া, উইথ ফুল অফ লাভ অ্যান্ড ফ্লেভার। এই রেসিপিগুলোর সঙ্গে থাকে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। যেই মিস্টেকগুলো আমি এই ভিডিওতে করেছি বা আমি এই রেসিপিগুলো তৈরি করার সময় হয়েছে, সেই মিস্টেকসগুলো যাতে তোমাদের সঙ্গে না হয়, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। So without further ado, let's move into the video. শীতকালে রাতে এক কাপ গরম গরম ফ্লেভারফুল দুধ পাওয়া গেলে ব্যাপারটা কিন্তু মন্দ হয় না। তো এই স্যাফরান নাটস মশালা মিল্ক বানানোর জন্য আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি একটা বোল, আর এর মধ্যে আমি ভিজিয়ে দেবো মোটামুটি 1 টিস্পুন মতো কেসার স্ট্যান্ড। আর এটাকে গরম দুধের মধ্যে ভিজিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। আর আরেকদিকে আরেকটা বাউলের মধ্যে আমি নিয়ে নেবো মোটামুটি 8 থেকে 10টা আমন্ডস, আর এটাকেও গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। তারপরে কিন্তু এটার যে স্কিনটা আছে ওটাকে রিমুভ করে নিতে হবে। আর এদিকে একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিয়েছি মোটামুটি 1/2 লিটার ফুল ফ্যাট দুধ, আর এই দুধটাকে ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিতে হবে। তো দুধটা যেই ফুটে যাবে তারপর কিন্তু একটা হাতার সাহায্যে এটাকে বারে বারে নাড়াতে থাকতে হবে। ঠিক যেমন ভাবে আমি এখানে দেখাচ্ছি এরকম ভাবে দুধটাকে যদি নাড়াতে থাকো তাহলে কিন্তু দুধটার মধ্যে একটা ফোমি কনসিস্টেন্সি চলে আসবে, আর এটা যখন ঘন হয়ে যাবে তখন এটা একটা ফোমি ফ্লেভারি কনসিস্টেন্সি হয়ে যাবে আর খেতে দুর্দান্ত হবে। আমি এখানে এখন অ্যাড করে দিচ্ছি মোটামুটি 1/2 টিস্পুন মতো গ্রেটেড জিঞ্জার, 2টো ছোট এলাচ, আর মোটামুটি 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। তো এটাকে ভালোভাবে দুধের সাথে মিক্স করে নেব। তো জিঞ্জারটা আমি এখানে অ্যাড করছি। জিঞ্জার যেমন আমাদের শীতকালে সর্দি কাশি প্রতিরোধ করতে সাহায্য করে, হজমে সাহায্য করে, ইমিউনিটি সিস্টেম বুস্ট করে। আর হলুদের কি উপকারিতা সেটা তো বলার দরকারই লাগে না। তো এটাকে ভালোভাবে দুধের সাহায্যে মিক্স করে নেবে। আর দুধটা এদিকে খানিকটা ঘন হতে থাকুক, ততক্ষণে কিন্তু আমি নাটসের পেস্টটা তৈরি করে নেব। তো আমি এখানে একটা গ্রাইন্ডারের মধ্যে অ্যাড করে দিয়েছি ওই আমন্ডগুলো, স্কিনটাকে রিমুভ করে নিয়েছি। তার সাথে অ্যাড করে দিচ্ছি 7-8টা মতো পিস্তা। তোমরা চাইলে এখানে ক্যাশু অ্যাড করতে পারো। আর একবারে অল্প পরিমাণ দুধের সাহায্যে এটাকে ভালোভাবে স্মুথলি পেস্ট তৈরি করে নিতে হবে। আর এদিকে দেখতেই পাচ্ছ দুধটা কতটা পরিমাণে ঘন হয়ে গেছে। এবারে কিন্তু যে নাটস পেস্টটা আছে ওটাকে অ্যাড করে দেবো। আর আমি এখন একটা দারুণ ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি যেটা এই দুধটাতে একটা দারুণ ফ্লেভার অ্যাড করতে সাহায্য করবে। এটা হলো 1/4 টিস্পুন মতো নাটমেগ পাউডার বা জায়ফলের গুঁড়ো। দুধের সঙ্গে এটাকে ভালোভাবে মিক্স করে নেবে। আর তারপরে কিন্তু আমি সঙ্গে সঙ্গে কেসারওয়ালা যে দুধটা আছে ওটাকেও অ্যাড করে দেবো। আর একবার যেই ভালোভাবে ফুটে যাবে এটাকে এরকমভাবে বারে বারে নাড়াতে থাকবো। আর এরপর একটা এমন ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি যেটা কিন্তু শীতকালে খুব মাস্ট একটা ইনগ্রিডিয়েন্টস, আর এটা হলো ঘি। এটা এনার্জি বুস্ট করতে সাহায্য করবে, শীতকালে আমাদের ঘুমের জন্য খুব ভালো, মুড ভালো রাখতে সাহায্য করে। আর স্কিনের জন্য কতটা ভালো সেটা তো বলার দরকারই পড়ে না। কিন্তু যারা হেলথ কনসিয়াস আছো তারা চাইলে এটাকে কিন্তু স্কিপ করতে পারো। তো এটাকে আমি ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি। আর এরপর সুইটনেসের জন্য আমি অ্যাড করে দিচ্ছি হানি। মোটামুটি 1 to 2 টেবিল স্পুন মতো হানি অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে এখানে কিন্তু চিনিও অ্যাড করতে পারো। একবার ভালোভাবে দুধের সঙ্গে মিক্স করে নেব। আর যেই লাস্ট এটাতে একবার বয়েল এসে যাবে তখন কিন্তু আমরা এটাতে বন্ধ করে নামিয়ে নেব। এবারে এটাকে ভালোভাবে ছেঁকে নিয়ে গরম গরম পরিবেশন করো। স্যাফরান নাটস মশালা দুধ শীতকালে আমাদের ফ্যামিলিতে কিন্তু এই রেসিপিটা একদম মাস্ট। রাত্রেবেলা শুতে যাওয়ার আগে বা ডিনারের পরে তোমরা কিন্তু এই গরম গরম 1 কাপ দুধ এনজয় করতে পারো। একটা দারুণ ফ্যামিলি টাইম কাটবে। তো আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগে হবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর সাথে নিজের ফ্যামিলি আর ফ্রেন্ডসের সঙ্গে রেসিপিটি শেয়ার একদম করো, তাতে করে আমিও অনেক নতুন নতুন বন্ধু পেতে পারি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।